হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকের বিষয় হলো ভোকেশনাল ক্লাস 11 এর ইংলিশ। আগের দিন আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রথম প্রোজ লালাজি, যেটি লিখেছিলেন জিম করবেট, তার প্রথম 6টা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব নাম্বার 7 প্যারাগ্রাফ থেকে। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, he was Alala, a merchant, and at one time possessed a flourishing grain business. Then he made his mistake of taking as a partner a man about whom he knew nothing. তিনি লালা নামক একজন বণিক ছিলেন এবং তার একসময় এক সমৃদ্ধ শস্যের ব্যবসা ছিল। তারপর তিনি এমন একজন ব্যক্তিকে অংশীদার হিসেবে নেবার ভুল করলেন যার সম্পর্কে তিনি কিছুই জানতেন না। For a few years, the business prospered and all went well. But one day, when he returned from a long journey, he found that shop empty and his partner gone. কয়েক বছর ব্যবসা বেশ উন্নতি করলো এবং সবকিছুই ভালো চলল, কিন্তু একদিন তিনি তখন তার দীর্ঘ যাত্রা শেষ করার পর যখন ফিরে এলেন, এসে দেখলেন দোকান শূন্য, তার অংশীদার উধাও হয়ে গিয়েছে। The little money in his possession was only sufficient to meet his personal debts and brevet of credit he had to seek employment. তার কাছে যে অর্থ পড়েছিল সেটি তার ঋণ পরিশোধের জন্য যথেষ্ট ছিল এবং তার সঞ্চিত অর্থ নিঃশেষ হয়ে যাওয়ার আগে তাকে কাজের খোঁজ করতে হলো। This he found with a merchant with whom he had traded, and for 10 years he had worked on 7 rupees a month, which was only sufficient to support himself and his son. His wife, having died shortly after his partner robbed him. তিনি কাজ পেলেন সেই বণিকের কাছে যার সঙ্গে তিনি বাণিজ্য করতেন, এবং 10 বছর তিনি মাসে 7 টাকা মজুরি দিয়ে কাজ করেন, যা তার এবং তার পুত্রের জন্য যথেষ্ট ছিল। তার স্ত্রী, তার অংশীদার, তাকে লুট করার স্বল্পকাল পরেই মারা যান। He was on his way from Muzaffarpur to Gaya on his master's business when he was taken ill in the train. তিনি মুজফ্ফরপুর থেকে গয়ার পথে প্রভুর কাজের জন্যই যাচ্ছিলেন, তখন তিনি ট্রেনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। As he got worse on board the ferry steamer, he had crawled ashore to die on the banks of the sacred Ganges. ফেরি বোটে ওঠার পর যখন তার অবস্থা আরো খারাপ হয়ে যায়, তিনি হামাগুড়ি দিয়ে পবিত্র গঙ্গার ঘাটে মরবার জন্য এগিয়ে যান। লালাজি, I never knew him by another name, stayed with me for about a month, and then one day he requested permission to continue his journey to Gaya. লালাজি, যাকে আমি আর অন্য কোনো নামে জানতাম না, আমার সঙ্গে প্রায় 1 মাস থাকার পর তিনি একদিন তার গয়া যাওয়ার জন্য অনুমতি চাইলেন। The request was made as we were walking through the sets, for Lalaji was strong enough now to accompany me for a short distance each morning when I set out for work. And when I asked him what he would do if on arrival at Gaya he found his master had filled his place, he said he would try to find other employment. আমরা যখন চালার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমার কাছে অনুরোধটি রাখা হলো, কারণ যখন আমি কাজে বেরোতাম তখন লালাজি কিছুদূর অবধি আমাকে সঙ্গ দেওয়ার জন্য সমর্থ হয়েছিলেন, এবং আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে গয়ায় পৌঁছে যদি তিনি দেখেন যে তার মালিক তার পরিবর্তে অন্য কোনো লোককে দিয়ে তার স্থানটি পূরণ করে দিয়েছেন, তিনি বললেন যে তিনি অন্য কাজ খোঁজবার চেষ্টা করবেন। Why not try to get someone to help you to be a merchant again? I asked, and he replied, the thought of being a merchant once again and able to educate my son
is with me night and day, Sahib. But there is no one in all the world who would trust me, a servant on 7 rupees a month and without any security to offer. With the 500 rupees I should need to give me a new start. আবার নিজের ব্যবসা শুরু করতে সহায়তা করার জন্য কোনো একজনের খোঁজ করার চেষ্টা কেন করছেন না? আমি জিজ্ঞাসা করলাম। এবং তিনি প্রত্যুত্তর দিলেন, সাহেব, আবার নিজের ব্যবসা শুরু করা এবং ছেলেকে শিক্ষিত করার চিন্তা দিবারাত্রি আমাকে ভাবায়। কিন্তু নতুন করে ব্যবসা শুরু করার জন্য যে 500 টাকা লাগবে সেটা আমার ওপর আস্থা রাখার মতো সারা জগতে আর কেউ নেই। কারণ আমি হলাম একজন ভৃত্য যার মাসিক আয় 7 টাকা এবং যার বন্ধক দেওয়ার মতো কোনো সঞ্চয় নেই। The train for Goa left at 8 p.m. When that evening I returned to the bungalow a little before that hour. I found Lalajee with freshly washed clothes and a bundle in his hand a little bigger than the one he had arrived with, waiting in the veranda to say goodbye to me. গয়ার জন্য ট্রেনটি রাত্রি 8টায় ছাড়লো এবং যখন সেই সন্ধ্যায় ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে আমি আমার বাংলোতে এসে পৌঁছলাম, দেখলাম লালাজি পরিষ্কার করে কাঁচা কাপড় পরে রয়েছেন এবং তার হাতে একটি পুঁটলি ছিল, যেটি তিনি যখন এখানে এসেছিলেন তখনকার পুঁটলির চাইতে একটু বড় ছিল এবং বারান্দায় আমাকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছিলেন। When I put a ticket for Goa and 5 100 rupee notes into his hand, he was tongue-tied. যখন আমি তাঁর হাতে গয়ার একটি টিকিট এবং 5টি 100 টাকার নোট ধরালাম, তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। All he could do was to keep glancing from the notes in his hand to my face until the bell that warned passengers the train would leave in 5 minutes rang. Then, putting his head on my feet, he said, "Within 1 year your slave will return you this money." যতক্ষণ পর্যন্ত না ট্রেন ছাড়ার পূর্বের সতর্কতা ঘণ্টাটি বাজে, ততক্ষণ তিনি শুধুমাত্র যা করলেন তা হলো একবার নোটগুলির দিকে তাকানো এবং সেখান থেকে আমার মুখের দিকে তাকানো। তারপর আমার ওপর তিনি মাথা রেখে বললেন, 1 বছরের মধ্যে আপনার এই ভৃত্য আপনাকে এই টাকাটি ফেরত দেবে। And so Lalaji left me, taking with him the greater part of my savings. এবং এইভাবে আমার সঞ্চয়ের সিংহভাগ নিয়ে লালাজি চলে গেলেন। That I would see him again I never doubted, for the poor of India never forget a kindness. But the promise Lalaji had made was, I felt sure, beyond his powers of accomplishment. আমি কখনোই সন্দিহান হইনি এই বিষয়ে যে আমি আর কখনো তার সঙ্গে দেখা পাবো না, কারণ ভারতের দরিদ্ররা কখনোই অনুগ্রহ ভুলে যায় না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে লালাজি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি পূরণ করা তার কাছে সাধ্যাতীত। In this I was wrong, for returning late one evening, I saw a man dressed in spotless white standing in my veranda. The light from the room behind him was in my eyes, and I did not recognize him until he spoke. এই ক্ষেত্রে আমি ছিলাম ভ্রান্ত, কারণ একদিন সন্ধ্যাবেলার কিছু পরে আমি যখন ফিরলাম, আমি দেখতে পেলাম একজন ব্যক্তি সাদা ধবধবে পোশাকে আমার বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। তার পিছনের ঘর থেকে আলো এসে সরাসরি আমার চোখে পড়ছিল এবং আমি তাকে চিনতে পারিনি যতক্ষণ না পর্যন্ত তিনি কথা বললেন। It was Lalaji, come a few days before the expiry of the time limit he had set himself. তিনি ছিলেন লালাজি। তিনি নিজের জন্য যে সময়সীমা দিয়েছিলেন তার কিছু পূর্বেই উপস্থিত হয়েছেন। That night, as he sat on the floor near my chair, he told me of his trading transactions and the success that had attended them. সেই রাত্রে আমার চেয়ারের কাছে মেঝেতে বসে তিনি তার ব্যবসার লেনদেন সম্পর্কে আর যে সাফল্য তিনি অর্জন করেছিলেন সেই সম্পর্কে বললেন। Starting with a few bags of grain and
Being content with a profit of only 4 annas per bag, he had gradually and steadily built up his business until he was able to deal in consignments up to 30 tons in weight, on which he was making a profit of 3 rupees per ton. মাত্র কয়েক বস্তা শস্য দিয়ে তিনি ব্যবসা শুরু করেন এবং প্রতি ব্যাগে 4 আনা লাভে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে এবং দৃঢ়তা সহকারে তিনি তার ব্যবসা গড়ে তোলেন, যতক্ষণ না পর্যন্ত 30 টন মাল প্রেরণ করে 3 টাকা করে প্রতি টনে উপার্জন করতে সক্ষম হন। His son was in a good school, and as he could now afford to keep a wife, he had married the daughter of a rich merchant of Patna. All these he had accomplished in a little under 12 months. তাঁর ছেলেকে তিনি ভালো বিদ্যালয়ে ভর্তি করেছিলেন এবং এখন যেহেতু তিনি একজন স্ত্রীর ব্যয়ভার বহন করতে সক্ষম, তিনি পাটনার এক ধনী ব্যবসায়ীর কন্যাকে বিবাহ করেন এবং এই সবকিছুই তিনি 12 মাসের মধ্যেই অর্জন করতে পেরেছিলেন। As the time drew near for his train to leave, he laid 5 100 rupee notes on my knee. যেহেতু ট্রেন ছাড়ার সময়ের কাছাকাছি চলে এসেছিল, তাই আমার হাঁটুর ওপরে 5টি 100 টাকার নোট রাখলেন। Then he took a bag from his pocket, held it out to me and said, "This is the interest calculated at 25% that I owe you on the money you lent me." তারপর তিনি তার পকেট থেকে একটি ব্যাগ বার করলেন এবং আমার সামনে সেটিকে বাড়িয়ে দিলেন এবং বললেন, আপনি আমাকে যে টাকা ধার দিয়েছিলেন তার উপরে 25% হারে হিসেব করে সুদ হলো এটি। I believe I deprived him of half the pleasure he had anticipated from his visit when I told him it was not our custom to accept interest from our friends. এর উত্তরে আমি যখন তাকে বললাম যে আমাদের বন্ধুদের কাছ থেকে সুদের টাকা নেওয়া আমাদের রীতিবিরুদ্ধ কাজ, তখন আমার মনে হলো যে তিনি যে আনন্দ প্রত্যাশা করেছিলেন তার অর্ধেক আনন্দ থেকে আমি তাকে বঞ্চিত করলাম। Before leaving me, Lalajee said, "During the month I stayed with you, I had talks with your servants and with your workmen, and I learned from them that there was a time when you were reduced to 1 chapati and a little dal." আমার কাছ থেকে বিদায় নেওয়ার আগে লালাজি বললেন, আমি আপনার সঙ্গে থাকাকালীন আপনাদের ভৃত্যদের সঙ্গে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের কাছ থেকে আমি জানতে পারি যে একটা সময় এমন ছিল যখন আপনি কেবলমাত্র একটি চাপাটি আর একটি ডালের উপর নির্ভর করে আপনাকে থাকতে হয়েছিল। If such a time should ever come again, with Parameshwar forbid, your slave will place all that he has at your feet. যদি আবার সেরকম কখনো সময় আসে, পরমেশ্বর যেন সেই সময় আর কখনো আসতে না দেন, তবে আপনার এই দাস তার সমস্ত কিছু আপনার পায়ে লুটিয়ে দেবে। Until I left Mokamaghat 11 years later, I received each year a big basket of the choicest mangoes from Lalaji's garden, for he attained his ambition of becoming a merchant once again, and returned to the home he had left when his partner robbed him. এর 11 বছর পর যতদিন না আমি মোকামাঘাট ছেড়ে যাই, প্রতি বছর লালাজি তার বাগান থেকে বাছাই করা এক ঝুড়ি করে আম আমাকে পাঠিয়ে দিতেন, কারণ তিনি তার বণিক হবার স্বপ্ন আবার পূরণ করতে পেরেছিলেন এবং সেখানে আবার ফিরতে পেরেছিলেন যে গৃহ ত্যাগ করে তিনি এসেছিলেন তার অংশীদার তাকে লুট করার পরেও। আজকের মতো এইটুকুই ছিল তোমাদের ভিডিওটা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখো নিচে একটা ছোট্ট লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তীকালে তোমাদের চ্যাপ্টারের ক্লাসগুলো নিয়ে হাজির হলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এবং আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো, অর্থাৎ আগে যে 6টা প্যারাগ্রাফের নিয়ে আলোচনা করা হয়েছিল সেই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবং
তোমাদের এই ভোকেশনাল ইংলিশ কোর্সের ওপরও একটা প্লেলিস্ট আমি তৈরি করে দেবো, যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার পরের দিন নতুন একটা ক্লাস নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকের জন্য টাটা।